সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিহিজরিন, যখন তিনি সামুদ সম্প্রদায়ের এলাকা দিয়ে পার হচ্ছিলেন, আল্লাহর নবী সামুদ সম্প্রদায়ের এলাকা দিয়ে সৈন্য সামন্ত নিয়ে সাহাবীদের নিয়ে পার হচ্ছিলেন। এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন যে এলাকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এক এলাকা দিয়ে আল্লাহর নবী পার হচ্ছিলেন যে এলাকায় ছিল অত্যাচারী মানুষ, যে এলাকায় ছিল জালেম মানুষ, যে এলাকায় ছিল সীমা লঙ্ঘনকারী মানুষ। ওই জালেমদেরকে, ওই অত্যাচারীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সে এলাকা দিয়ে পার হওয়ার সময়তে আল্লাহর নবী বললেন, শোনো, লা তাদখুলু মাসাকিনাল্লাযীনা যালামু আনফুসাহুম, আমার সঙ্গী সাথী শোনো, তোমরা ওই সব জনপদ দিয়ে পার হয়েও না যেসব জনপদ নিজের প্রতি অত্যাচার করার কারণে ধ্বংস হয়ে গেছে, জালেম হওয়ার কারণে ধ্বংস হয়ে গেছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। তোমরা ওই পথ দিয়ে পার হয়েও না, তাদের এলাকায় প্রবেশ করো না, তাদের গ্রামে প্রবেশ করো না। কেন? আইউসিবাকুম মা সাবাহুম, তোমরাও ধ্বংস হয়ে যেতে পারো যেমন ভাবে তারা ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার বছর পূর্বে তারা ধ্বংস হয়ে গেছে। এই এলাকার উপরে আল্লাহর রাগ, আল্লাহর গজব এখনো আছে। তোমরা ভালো মানুষ যদি ওই জায়গা দিয়ে পার হয়ে যাও, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন। তোমরা ভালো মানুষ এখানে এসেছো কেন? এলাকা দিয়ে পার হচ্ছ কেন? তোমরা যখন এই ধ্বংসস্তূপ এলাকা দিয়ে, জালেমদের এলাকা দিয়ে পার হচ্ছ, তোমরা ভালো মানুষ হলে আমি তোমাদের ধ্বংস করে দেব। এরকম হয়ে যেতে পারে আইউসিবাকুম মা সাবাহুম, তোমরা যায় নয় সব এলাকায় তোমাদের উপরেও বিপদ চলে আসতে পারে যেমন ভাবে তাদের উপরে এসেছিল। ইল্লাম তাকুনু বাকিনা, তবে কান্নাকাটি করে পার হতে পারো। খুব কান্নাকাটি করে, আর্তনাদ করে, আহাজারি করে এই এলাকা দিয়ে পার হও, স্বাভাবিকভাবে পার হয়েও না। আল্লাহ জালেম এলাকা দিয়ে যারা জুলুম করত তাদের এলাকা দিয়ে পার হচ্ছি, যারা মানুষের প্রতি অত্যাচার করত তাদের এলাকা দিয়ে পার হচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করো না, এইভাবে কান্নাকাটি করে পার হও। এইটুকু বলার পরে ফাকান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, আল্লাহ রাসূল তার নিজের কাপড় দিয়ে তার মাথাটা ঢাকলেন। ওয়াসরা সাইরা, দ্রুত চললেন, দৌড়িয়ে চললেন। হাত্তা আজাজাল ওয়াদিয়ে, দৌড়িয়ে ওই উপত্যকা ধ্বংস এলাকা পার হয়ে গেলেন। বুখারী মুসলিম। কি দিয়ে আপনাকে আমি বুঝাই নির্যাতন কি জিনিস? কি দিয়ে আপনাকে বুঝাই জালেম কে এবং জুলুম কি জিনিস? জুলুম কত বড় খারাপ, জুলুম কত বড় ধ্বংসাত্মক, জুলুম কত বড় একটা আল্লাহকে রাগান্বিত করার মাধ্যম। হাজার হাজার বছর পূর্বে এই এলাকাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তাদের জুলুমের কারণে আজকে আল্লাহর নবী এই এলাকা দিয়ে পার হচ্ছেন, সাহাবীগণকে সতর্ক সাবধান করছেন। এরপরে নিজে তার কাপড় দিয়ে মাথাটাকে ঢেকে নিয়ে দৌড়িয়ে এলাকা দিয়ে পার হয়ে গেলেন। না জানি কখন আমি নিজেও ধ্বংস হয়ে যাই। কি দিয়ে বুঝায় আপনাকে আমি? সম্মানিত দিনী ভাই, নির্যাতন কি জিনিস, জুলুম কি জিনিস, জুলুমের ফল বড় ভয়াবহ। জালেম বুঝে না জুলুম কাকে বলে, নির্যাতনকারী বুঝে না জুলুম কাকে বলে, বোঝা উচিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউমলি লিজ-জালিমি, নিশ্চয় আল্লাহ তাআলা জালেমকে সুযোগ দেন, তার ক্ষমতা বহাল রাখেন, ও যেন কিছুদিন জুলুম করতে পারে। এটা আল্লাহর নীতি। আপনি মনে করেন এত বড় জালেম তবু ধ্বংস হয় না, এত বড় অত্যাচারী তবু ধ্বংস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জালেমকে আল্লাহ কিছু সুযোগ দিয়ে দেন,
এই যে আখাজাহু লাম ইউফলেথু, যখন আল্লাহ ধরেন তখন আল্লাহ ছাড়েন না। তখন জালেম বুঝতে পারে জুলুম কাকে বলে। নিশ্চিত আল্লাহ তাআলা জালেমকে কিছু সময় করে দেন, তখন সে মনে করে আমার কিছু হবে না, আমি মানুষের প্রতি যতই জুলুম করি না কেন, আমার অধীনস্থ মানুষের প্রতি যতই আমি অত্যাচার করি না কেন, আমার কিছুই হবে না। কেন? আল্লাহ যা তাকে সুযোগ দিয়েছেন, এই সুযোগে এই ক্ষমতার আশায় সে মানুষের প্রতি নির্যাতন চালিয়ে যায়। যখন আল্লাহ তাকে ধরেন আর তাকে ছাড়েন না, জালেম বুঝতে পারে না জুলুম কাকে বলে। জালেম বুঝতে পারবে জুলুম কাকে বলে বিচারের মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত মাজলামাতুন ইনদাহু লিআখিহি মিন ইরজিহি আও মিন শাইইন, দুনিয়াতে যদি কারো কোনো ব্যাপারে অত্যাচার থেকে যায়, ধমকিয়েছে সেটা অত্যাচার, গালি দিয়েছে সেটা অত্যাচার, মানহানি করেছে, সম্মান ধ্বংস করেছে সেটা অত্যাচার, মেরেছে সেটাও অত্যাচার, জমি জায়গা লুটে নিয়েছে সেটা অত্যাচার, মিন ইরজিহি মান সম্মানের হানি করেছে সেটাও অত্যাচার, কোনো জিনিস নিয়ে নিয়েছে সেটা অত্যাচার। সাই যে কোনো ব্যাপারে, যে কোনো কিছুর ব্যাপারে যদি মানুষের প্রতি অত্যাচার করে থাকে, আল্লাহর নবী বলছেন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজই যেন সেটা সংশোধন করে নেয়। এই ছেলে, সেই জন্য আমি তোমাকে বলেছি, দেখো এই বোকামি কাজ করতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে, আরো কিছু করতে গিয়ে, ধর্মের কাজ করতে গিয়ে কাউকে ধমক দিয়েছ, মুরব্বীকে বলেছ চুপ থাকেন, আপনি কি বুঝেন, এটাও তোমার হয়েছে অত্যাচার, এটাও হয়েছে তোমার নির্যাতন, আজকেই তার কাছে ক্ষমা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওমা, আজকেই সমাধান নিতে হবে। ওই দিন আসার পূর্বে আল্লাহ এখনো দেরহাম ওয়ালা দিনার, যেদিন কোনো টাকা থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, যেদিন কোনো অর্থ থাকবে না, যেদিন কোনো সম্পদ থাকবে না, সেই দিনের আগে আগে যে কোনো মূল্যে রিকশাওয়ালাকে এক থাপ্পড় মেরে থাকলে তাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে। কারো মান সম্মানের হানি করে থাকলে, কাউকে অপদস্থ অপমান করে থাকলে হাতে হাতে এখনই তার হাত ধরে ক্ষমা নিয়ে সেটা পূরণ করে নিতে হবে। কেন? ইন কানা লাহু আমালুন ফাউখিযা বিমাজলিমাতিহি, তার যদি ইন কানা লাহু আমালুন সলে, ভালো আমল যদি কিছু থেকে থাকে, অত্যাচারী ব্যক্তির, জালেম ব্যক্তির যদি কোনো ভালো কাজ করে থাকে, ভালো কাজ থাকে, অত্যাচারী ব্যক্তি দান করেছে তার একটা নেকি আছে, অত্যাচারী জালেম ব্যক্তি হজ করেছে তার একটা নেকি আছে, অত্যাচারী মানুষের সাথে কোনো কারোর সাথে ভালো আচরণ করেছে তার একটা নেকি আছে। বিচারের মাঠে তার এই নেকি তার অত্যাচার অনুযায়ী নিয়ে নেওয়া হবে, তার এই নেকি তার জুলুম অনুপাতে নিয়ে নেওয়া হবে। যেই পরিমাণ জুলুম সেই পরিমাণ তার নেকি নিয়ে নেওয়া হবে। ফাইলাম তাকুন লাহু হাসানা, তার যদি নেকি না থাকে, তার যদি ভালো আমল না থাকে, এই জালেমের যদি নেকি না থাকে, এই অত্যাচারীর যদি নেকি না থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওখে যা মিন হাসানাতে সাহেবেহি, তাহলে যার প্রতি অত্যাচার করেছে তাকে তার নেকি তার পাপ নিয়ে নেওয়া হবে। তাহলে মিন সাইআতে সাহেবেহি, যার প্রতি অত্যাচার করেছে তার পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে। ফাহমেলা আলাইহে, এর উপরে চাপিয়ে দেওয়া হবে। যার প্রতি অত্যাচার করেছে ওই ব্যক্তির পাপ নিয়ে এর উপরে চাপিয়ে দেওয়া হবে। জালেম হবে বড় পাপী আর মাজলুম হবে নিষ্পাপ। জালেম হবে বড় পাপী, মাজলুম হবে নিষ্পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল তাদরুনা মাল মুফলিস, সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো? আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে? আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথী বলতে পারো নিঃস্ব কাকে বলে? কালু
মানলা ফিনামলা দেরহামাওয়ালা মাতা। আমরা মনে করি যার টাকা পয়সা নেই সেই হলো নিঃস্ব, আমরা মনে করি যার অর্থ সম্পদ নেই সেই হলো নিঃস্ব, আমরা মনে করি যার টাকা পয়সা নেই সেই হলো নিঃস্ব। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই, আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই, আমার উম্মতের সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সেই ইয়াতি ইয়াউমুল কিয়ামা বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, বিচারের মাঠে আসবে আমার সেই উম্মত সালাত নিয়ে, যাকাত নিয়ে, দান নিয়ে। সেই ব্যক্তি উপস্থিত হবে বিচারের মাঠে সালাত নিয়ে, যাকাত নিয়ে, দান নিয়ে। উপস্থিত হওয়ার সাথে সাথে আরও কেউ উপস্থিত হবে, কাদ সাতামা হাজা ও আকালা মালা হাজা ও সাফাকা দামা হাজা ও জারাবা হাজা। অনেক নেকি সলাতের, অনেক নেকি দানের, অনেক নেকি জাকাতের। ইতিমধ্যে একজন এসে বলবে, এ আমার সম্পদ কেড়ে নিয়েছে। আরেকজন এসে বলবে, এ আমার মান সম্মানের হানি করেছে। আরেকজন এসে বলবে, এ আমাকে অন্যায়ভাবে মেরেছে। আরেকজন এসে বলবে, এ আমার রক্ত প্রবাহিত করেছে। তখন বিচার হবে কিভাবে? ও তো বিচারের মাঠে টাকা নাই যে পরিশোধ করা হবে, ও তো বিচারের মাঠে হাত ধরে ক্ষমা হবে না, হাত ধরে ক্ষমা নেওয়া যাবে না, হাত ধরে ক্ষমা নেওয়ার কোনো পথ নেই, টাকাও দেওয়ার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইউতা হাজামিন হাসানাতিহি ওয়া হাজামিন হাসানাতিহি, তার নেকি থেকে একে দেওয়া হবে, একে দেওয়া হবে, একে দেওয়া হবে। রিক্সাওয়ালা দাঁড়িয়ে গেছে, অধীনস্থ নেতার অধীনে যারা আছে তারা দাঁড়িয়ে গেছে, যার জমি দখল করে নেওয়া হয়েছে সে দাঁড়িয়ে গেছে, সব তো এখন উপস্থিত। কিভাবে দেওয়া হবে? ফা ইউ তাহাজা ও ফা ইউ তাহাজা, তাকে দেওয়া হবে এ নেকি, তাকে দেওয়া হবে এ নেকি, তাকে দেওয়া হবে এ নেকি, হাত্তা লাইফ জামা আলাইহে। এরপরেও পাওনাদের পাওনা শেষ হবে না, এরপরেও যখন পাওনাদারের পাওনা শেষ হবে না, এরপরেও যখন পাওনাদারের পাওনা শেষ হবে না, তখন আল্লাহ রসুল বলছেন, ফা ওখে যা মিন খাতায়াহুম, সবার পাপ নেওয়া হবে। যত মানুষ দাঁড়িয়ে গেছে সবার পাপ নেওয়া হবে। ফা তোরে হাত আলাইহে ও তোরে হাফিন নারে, সব পাপগুলি এই জালের উপরে চাপিয়ে দেওয়া হবে। এরপরে জালেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জালেম নেতা জানে না এই জুলুম নেতৃত্ব কাকে বলে, জালেম ব্যক্তি জানে না এই জুলুম কাকে বলে। বিচারের মাঠে যখন নেকি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, বিচারের মাঠে যখন পাপ নিয়ে হিসাব নিকাশ করা হবে, সেদিন বুঝতে পারবে জুলুম কাকে বলে। আসসালামু আলাইকুম। নিয়মিত ইসলামিক বক্তব্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রু টক টিভির চ্যানেলে, আর ভিডিওগুলো ফেসবুক বা যে কোনো জায়গায় শেয়ার করে পৌঁছিয়ে দিন ইসলামের শাশ্বত বাণী।